মোহাম্মদ যে আসমানে গেল, পিছনে দেখে নাই যে পৃথিবী যে গোল, গোলাকৃতি, এটা দেখে নাই মোহাম্মদ? দেখছে। মোহাম্মদও তো সারা জীবনে কোনোদিন কইলো না যে পৃথিবী যে গোলাকৃতি, কোরআনেও নাই, হাদিসের ভিতরেও নাই। পৃথিবী যে গোলাকৃতি এটা তো মোহাম্মদে জানতো না। ডক্টর জাকির নায়েক তো মানে বলছে পৃথিবী গোলাকৃতি, কোরআনে আছে, এটা ডক্টর জাকির বলছে। নায়েক তো এখন এখন শুইনা জানছে। ডক্টর জাকির নায়েক তো এখন শুইনা জানলে কইলে তো হইব না। মোহাম্মদে কি কখনো কইছে যে পৃথিবী গোলাকার? কোরআনে বলে আছে, আমি তো অতটা না, জানি না, কোরআনে নাই। কোরআন কোরআনে একটা শব্দ আছে দাহাহা, সেটার একটা ভুল ব্যাখ্যা, ভুল অর্থ জাকির নায়েক বানাইছে। এবং এই বিষয়ে একদম সরাসরি সৌদি আরবের ফতোয়া আছে যে জাকির নায়েক মিথ্যা কথা কইছে। একেবারে সৌদি ফতোয়া আছে। মানে আমাদের কিছু করার লাগবে না। আমাদের আসলে মানে এক্সট্রা কিছু বলার দরকার নেই। সৌদি আলেমরাই জাকির নায়েকরে একেবারে মানে রাম চটকানা মারছে। আপনাকে আমি ফতোয়াটা দেখায় দিই, দেখেন আপনি। তো দেখা। জাকির নায়েকের গালে সৌদি আরবের সালাফি আলেমরাই চটকানা মাইরা ভর্তা করে দিচ্ছে, হ্যাঁ? দেখেন আমরা দেখি ইসলাম ওয়েব, এটা হচ্ছে কাতার ভিত্তিক একটা অত্যন্ত বিখ্যাত ওয়েবসাইট, যেখানে হচ্ছে গিয়ে সবচেয়ে প্রখ্যাত সালাফি আলেমরা ফতোয়া দেয়। এই ফতোয়া নাম্বার হচ্ছে 92,448। এইটা হচ্ছে সেই ফতোয়া। দেখি এটার বাংলা আছে নাকি, এই যে বাংলা অনুবাদ করছি আমি। কোরআনে দাহাহা শব্দটি নিয়ে এক মুমিন ভাইয়ের প্রশ্ন। আমি কোরআনের সূরা নাজিয়াতের 79 নম্বর সূরা 30 নম্বর আয়াতের বিষয় প্রশ্ন করতে চাই। এখানে আল্লাহ বলেন, তিনি জমিনকে বিস্তৃত করেছেন। বর্তমান সময়ের বেশ কিছু বিশেষজ্ঞ দাবি করেন যে এই আয়াতে দাহাহা শব্দটি দিয়ে নাকি বিস্তৃত করাও বোঝায়। আবার এটাও নাকি বোঝায় যে পৃথিবীর আকৃতি উট পাখির ডিমের মতো। কিন্তু ইউসুফ আলী পিকথাল এবং শাকিরের অনুবাদে আমরা দাহাহা শব্দের ইংরেজি দেখতে পাই শুধুমাত্র স্প্রেড শব্দটি, যার বাংলা অর্থ বিস্তৃত করা। আমি খুবই বাধিত হব যদি এই দাহাহা শব্দটির ব্যুৎপত্তি সম্বন্ধে আমাকে অবহিত করেন। আমি আরো জানতে চাই যে আমরা কি দাহাহা শব্দের অর্থ পরিবর্তন করে এটিকে উট পাখির ডিম হিসেবে উপস্থাপন করতে পারি? যা যা কাল্লা খায়ের। উত্তর দিচ্ছে, আলেমরা উত্তর দিচ্ছে, কোরআনে সূরা নাজিয়াতের ৩০ নম্বর আয়াতে আল্লাহ বলেন, এরপর তিনি জমিনকে বিস্তৃত, এখানে বিস্তৃত বোঝাতে ব্যবহৃত আরবি শব্দটি দাহাহা করেছেন। আরবি দাহাহা শব্দটির ব্যুৎপত্তি হয়েছে যে শব্দ থেকে, সে শব্দটির মূল হলো দাহা, যার মানে হচ্ছে ছড়ানো, যেটা কিনা ইমাম আল কুরতুবী, ইমাম আল মনসুর প্রমুখ খ্যাতনামা ইমামবৃন্দ সহ কোরআনের বহু বিখ্যাত ভাষ্যকার ও ব্যাখ্যাকারীদের অভিমত। এমনকি আল্লাহ নিজেও পৃথিবীকে ছড়ানো বা বিস্তৃত করার ব্যাপারে সূরা নাজিয়াতের পরবর্তী দুটো আয়াতে বিস্তারিত ব্যাখ্যা করেছেন। তিনি তার ভিতর থেকে বের করেছেন তার পানি ও তৃণভূমি, আর পর্বতগুলো তিনি দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেছেন। কোরআন 79, 31, 32। এ থেকে প্রমাণ হয় যে 30 নং আয়াতে তিনি এটা কোনোভাবেই বোঝাননি যে তিনি পৃথিবীকে ডিমের আকৃতিতে তৈরি করেছেন। পৃথিবী যে গোলাকৃতি, এই বিষয়ে পৃথিবীর সব বিজ্ঞানীরই একমত। এই আয়াত বিজ্ঞানীদের ঐক্যমতের সাথে সাংঘর্ষিক নয়। আল্লাহই ভালো জানেন। মানে এখানে এই কথাটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। এ থেকে প্রমাণিত হয় যে 30 নং আয়াতে তিনি এটি কোনোভাবেই বোঝাননি যে তিনি পৃথিবীকে ডিমের আকৃতিতে তৈরি করেছেন। এটা কি দেখা গেছে ভাই? হ্যাঁ, দেখা গেছে। আচ্ছা, আমরা ইংরেজিটাও পড়ি। এখানে দেখেন, আপনাকে আমি বের করে দেখাই। এই যে আ এটা হচ্ছে ফতোয়াটা, আমরা একটু কপি করি এবং কপি করে এখানে আমরা ফতোয়াটাই বের করি সরাসরি। এটা তো সংশয়.com থেকে দেখাইলাম। এইটা হচ্ছে সেই কোয়েশ্চেনটা, এবং এখানে যে জিনিসটা বলা আছে দেখেন, therefore it became evident that the verse does not mean that he made it egg shaped. দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, এটা ফতোয়া নাম্বারটা টুকে রাখেন। এবং এটা হচ্ছে এই যে দেখেন, islamweb.net থেকে আমি দেখাচ্ছি। এটা হচ্ছে সারা পৃথিবীর সবচেয়ে বিখ্যাত ফতোয়া ওয়েবসাইট গুলোর ভিতরে একটা, যারা ইসলামের সবচাইতে যে বড় সালাফি আলেম, তাদের তাদের থেকে আহ, ইয়াটা দেয়। আচ্ছা, ঠিক আছে তাহলে। আচ্ছা, কই গেল? তাহলে থাক, আজকের মতো আহ থাক, পরে আর অন্য সময় আবার আসবো। ঠিক আছে ভাই, তাহলে আপনাকে বিদায় জানাই, ভালো থাকেন।